গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আজকে এখানে ওয়েদারটা দেখো, শুধু দেখতে পাচ্ছ আদৌ? মেঘ মেঘ মেঘ, ওই মেঘই হয়েছে, এখন অব্দি বৃষ্টি হয়নি। তো যেটা বলছিলাম, তোমাদের বলেছিলাম না যে একদিন আমাদের এই বাড়িটাতে, যেখানে ভাড়া বাড়ি, সেখানে একটা তোমাদের ভিডিও দেখাবো দিনের বেলায় করে। তো চলো আজকে একটু দেখানো যাক। মেঘ করেছে ভালোই, কখন বৃষ্টি হবে জানি না। এই দেখো পিট পিট করে পড়ছে। তোমাদের ওখানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে? আর যারা নিউ সাবস্ক্রাইবার আছে, হ্যালো হ্যালো। আর যারা এখন তো সাবস্ক্রাইব করোনি, দেখো অনেকেই, আমি জানি তোমরা অনেকেই দেখো, বাট একটু সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে তো তোমরা জানো, টং করে বাজিয়ে দিতে হবে। তো এরকম আমার হাতে রয়েছে ফুলের সাজে, আমি একটু ফুল তুলতে এসেছি। এই এই ফুল তোলা নিয়ে অনেক ব্লগ আছে আমার, আমার মেন চ্যানেলে আছে, বাবি অ্যান্ড জুয়েল ম্যাজিকে আছে। তো তোমরা দেখতে পাবে। তো আজকে এই জন্যই এখানটা দেখাচ্ছি, কারণ আজকে অনেক দিন পর, অনেক অনেক দিন বলতে অনেক মাস পর এখানে। আওয়াজ দেখো, আওয়াজ পাচ্ছ? ভীষণ মেঘ ডাকছে। তো যাই হোক, অনেক দিন পর গাছে এতগুলো ফুল হয়েছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না। অনেক দিন পর, অনেক বলতে অনেক মাস। তো এই জন্য তোমাদের সাথে আজকে নিয়ে এলাম। চলো ফুলগুলো তোমাদের দেখাই, আর আমি একটু ফুলগুলো তুলে নিই, কারণ পুজো করতে হবে যে। চলো, আজকে বৃহস্পতিবার। তো এখান থেকে আমি শুরু করলাম। এগুলো টাইম ফুল বলে, এগুলো পুজো করার জন্য নয়, কিন্তু আমার এটা ভীষণ পছন্দের একটা ফুল। তো তোমাদের সবার সাথে এটা কিন্তু শেয়ার করলাম। আমাদের ফার্স্ট আজকের ফুল কি অপূর্ব লাগছে, দেখো ইয়েলোর সাথে গ্রিনটা দারুণ লাগছে, বললে হবে না। নেক্সট দেখো, তোমরা চেনো এটা, ওয়াও, সাদার সাথে সবুজ। এই গাছটাকে না এখন এরকম মাচা করে দিয়েছে, যাতে গাছটা ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে, এবং অনেক উঁচু হয়ে গেছে, জানি না উপরেগুলো কী করে তুলবো। নেক্সট হচ্ছে জবা ফুলের গাছটা পুরো ভর্তি। গাছটা আমাদের ভীষণ সুন্দর ছিল জানো। এই যে দেখছো জায়গায় জায়গা থেকে কাটা, ডাল কাটা, বাবা এই জবা গাছে যা চুরি হয় তোমরা মাথা বা চিন্তা করতে পারবে না, এত চুরি হয় জানো। তো ওই জন্যই বলছি আজকে অনেক দিন পরই এতগুলো ফুল আমি একসাথে দেখতে পাচ্ছি। রেড এর সাথে গ্রিন কি দারুণ লাগছে না? এই দেখো এখানেও একটা টাইম ফুল রয়েছে। ওয়াও, এটা তো আলাদাই লাগছে পুরো। আমার ফুল গাছ খুব ভালো লাগে জানো। তো এবারে তোলা যাক, দাঁড়াও তুলি কয়েকটা ফুল। ফুল গাছ তো ভালো লাগে, কিন্তু কি বলতো, মানে এটা তো ভাড়া বাড়ি, ভাড়া বাড়িতে খুব একটা বেশি যে গাছ লাগানো গেছে তা নয়। তারপরে যেগুলো আছে সেগুলোও ধরো এমন লাগাতে হবে যেগুলোতে ধরো মানে টব সিস্টেমে করতে হবে। তো এই যে তোমরা গাছটা দেখছো জবা ফুলের, এটা আমাদের আগের থেকেই ছিল, মানে ভাড়া বাড়িতে যখন আমরা এসেছি তখন থেকেই ছিল। সেই জন্য আমাদের লাগানোর আর কোনো ব্যাপার নেই। যতগুলো তোমরা টবে দেখছো সেগুলো সব আমাদের লাগানো। আরও দেখাবো, দাও সবটা দেখানো হয়নি। এই দেখো, এই হলো আমাদের পেয়ারা গাছ। এইটা এইটা কিন্তু আমরাই লাগিয়েছি জানো। আমরাই লাগিয়েছি বলতে, একটা ছোট্ট পেয়ারা গাছের চারা ছিল, একদমই ছোট। এখন তো তোমরা এত বড় দেখছো, দেখো কতটা বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে গাছটা, ভীষণ এত দূর অব্দি লম্বা হয়ে গেছে। তো এটা ছোট ছিল, তো দিয়ে এই যে এই জায়গাটায় ছিল, এই যে এই যে এইখানটায়, ঠিক আছে এইখানটায় ছিল। তো আমি বললাম যে এটাকে চলো লাগিয়ে দাও। বললো আমরা তো এখানে সারা জীবন থাকবো না। আমাদের সারা জীবন থাকবো না ঠিক আছে, কিন্তু তবু একটু লাগিয়ে দাও। তো সেই করে এই গাছটা লাগানো হয়েছে। এখন দেখো এখান থেকে আরেকটা গাছও হয়েছে, এই যে, ঠিক আছে। আর এখানে দেখো তোমাদের দাঁড়াও দেখাচ্ছি, মানে হলো আমাদের সারি সারি দিয়ে লঙ্কা গাছ। এই লঙ্কা গাছে ভালো লঙ্কাও হয়, লঙ্কা গাছটা বিশাল বড় হয়ে গেছে, দেখো খুব ভালো গ্রোথ হয়েছে। আর লঙ্কাগুলো না বিরাট ঝাল জানো তো, বিশাল ঝাল। অনেকগুলোই গাছ রয়েছে, আমরা বেশ ভালোই লঙ্কা খেলাম। দেখো
জবা ফুল দারুণ লাগে বলো, পুজোর জন্য তো পারফেক্ট জবা ফুল। তবুও এই গাছটাও কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? যে এরকম পোকা লেগে গেছে, এই পোকার জন্য ওষুধ দিতে হয়, ওষুধ দেওয়ার পরেও আবার লেগে যাচ্ছে। বাবা এটা তো প্রচুর বড়, আর হাত যাবে না আমার। ও বাবা, এটা তো পেয়ারা গাছটা গো, বিশাল বড় হয়েছে, অনেক বড় হয়ে গেছে। তো এই হলো এই। তারপরে দেখো তুলসী গাছ আমাদের অনেকগুলো আছে, এই দেখো এগুলো সব লঙ্কা গাছ। আর এইটা এইটা বলছে নাকি জবা ফুলের গাছ। তো এটা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, নিয়ে এসেছে আমার শ্বশুরবাড়ির ওখান থেকে, ওখানে এ ধরনের ফুল হয়। তো এটা আমি কখনো দেখিনি যে এখানে কীরকম ফুল হয়, বলছে নাকি কাঁটা জবা হয়। তো যাই হোক, এখানে যখন ফুল আসবে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ওকে? এখন তো আসেনি, এখন গাছটা আমি ভেবেছিলাম যে এটা কোনো পাতাবাহার হয়তো। দেখতে কি অপূর্ব দেখো, দেখতে দারুণ সুন্দর। যাই হোক, এখনও অনেকগুলো ফুল রয়ে গেছে, ওপরে আমার হাত যাচ্ছে না, ওপরটা একদম ঝাঁকে ঝাঁকে ভর্তি, ঝাঁকে ঝাঁকে ভর্তি, কিন্তু আমি তুলতে পারছি না। তো বাদ দিয়ে দাও। এইখানে আবার একটা তুলসী গাছ, এই দেখো ছোটো ছোটো নয়নতারা ফুলের গাছ। এগুলো বুঝতে পারছো তো, এগুলো যে টবে লাগানো, তার মানে এগুলো আমরাই লাগিয়েছি। তা আমরা যখন থাকবো না, ধরো এই বাড়িটা ছেড়ে দেবো, তখন আমরা সাথে করে নিয়ে চলে যেতে পারবো, তাই না? তো চলো এখন এগুলো একটু তোলা যাক। আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও ফার্স্ট এলো, কিন্তু আমার বলছি তোমাদের পুরনো আমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটা একটু তোমরা দেখো, ওখানে আরও অনেক আছে ব্লগ, দেখতে হবে। দেখো এগুলো এরকমভাবে হ্যাঙ্গিং সিস্টেম, মানে যখন খুশি আমি তুলে নিয়ে যেখানে খুশি যেতে পারবো, সেই জন্য এরকমভাবে। তো চলো ফুলগুলো একটু তুলে নেওয়া যাক, সবগুলো তুলবো না, কিছু গাছে থাকবে, এই যে এগুলো থাক গাছে। এখানে রয়েছে একটা পেঁপে গাছ, এগুলো সব নিজের থেকেই হয়েছে, জানো তো? এটা নিজের থেকেই হয়েছে, মানে এটাই কমাস হলো হয়েছে, তাও আট দশ মাস তো হয়েই যাবে। এখানে সব এরকম টাইম ফুলের গাছ, এখানে খুব কমই আছে ফুল, আজকে খুব একটা ভালো ফোটেনি। আর এই হচ্ছে তোমাদের তুলসী মঞ্চ আর কি। এই দেখো এইটা খারকন পাতা না কি বলে, এই জবা গাছের এই ডালটা কিন্তু ওইটাই, ওই ওই জবা গাছের ডালটা কিন্তু ওপাশেও আছে এপাশেও আছে। ওই দেখো এখানে একটা বিশাল বড় আমাদের আম গাছ আছে, এই আম গাছের একটা পোর্শন ঝড়ে, জানো তো, বছর দুয়েক আগে ঝড়ের সময় এই এই যে তোমরা এই ভাঙা জায়গাটা দেখছো না, হয়তো ভাবছো এটা কি, এটা একটা এমনি ঘরের মতো ছিল, এটা ওই বাড়িওয়ালাদেরই ঘরের মতো ছিল। তো এপাশে ডাল ছিল, হ্যাঁ এপাশে ডাল ছিল, এমন ঝড় ছিল 2 বছর আগে, পুরো এরকম গাছটা এমনি ভেঙে না, এই ওপরের তোমার টিনের ছিল, তো সেটা ভেঙে টেঙে একদম নিচে পড়ে গেছিলো, দিয়ে তারপরে ভেঙে টেঙে এই অবস্থা। দিয়ে তো তারপরেও ঠিক ছিল, এখানে আরও কুমড়ো ফুলের অনেক গাছ টাছ আমরা লাগিয়েছিলাম। তো সেই সমস্ত ভিডিও তো আর এই ব্লগে আসবে না, এই চ্যানেলে আসবে না, আগের আমার চ্যানেলটাই রয়েছে, তোমরা যদি দেখো ওখানে সাবস্ক্রাইব করে নিও, তারপর দেখো ওখানে দেখবে অনেক কুমড়ো ফুলের অনেক ঘটনা সব রয়েছে। যাই হোক, তো ওইগুলো এখন আর কিছুই নেই, কুমড়ো গাছটা এখান থেকে ছিল। তো এইখানটায় এখন তোমরা যেগুলো দেখছো যে এত ভাঙাভুঙি কেন, এখন এই পুরো ঘরটা, এই দেখো জায়গাটা অনেকটাই আছে। তো এখানে একটা নিম গাছও হয়েছে, এখানে আবার আলাদা করে জবা ফুলের গাছ হয়েছে, আর এই একটা বিশাল বড়, মানে হাফটা তো ভেঙে গেছে, আর এই হাফটা দিয়ে দেখো কত সুন্দর এখানে আমও হয়েছে। এমনিতে এই বাড়িটা একতলা তো, আর মানে একতলায় তো ভীষণ গরম হয়, তোমরা জানো নিশ্চয়ই। তো এই দেখো আমগুলো, ওই যে, তাও তো ঝড়ে পড়ে টড়ে গেছে, তারপরে লোকজন এসে ঢিল টিল মেরে সব তুলেও নিয়েছে, কিন্তু এই গাছটা মানে অ্যাসেট এই ঘরের। তো এইটাই কথা। এই দেখো ইঁটগুলো এই জাস্ট ফেলা হলো কেন বলো তো, কারণ এইখানে এই যে ভাঙা, এই ধরো ইঁটগুলোর ওইখানে ছিল, ওই ভাঙা জায়গাটায় ছিল এই সমস্ত ইঁট, তো ওখানে না সাপ ছিল, জানো তো? যাই হোক, আমার বলতে গেলেই ভয় লাগছে, সাপ একদিন একটা ভিডিওতে আছে, এই এত দূর অবধি চলে এসেছিলো, জানো তো, এইখানে বিশাল বড় কালো রঙের। তো সেই জন্য আমরা আবার বাড়িওয়ালাকে বললাম যে ওই এগুলো তুলে দেওয়ার জন্য, সামনাসামনি না হলে কথাটা ঠিক হচ্ছে না, বাড়িওয়ালাকে বললাম যে ওই এই জায়গায়, এই যে এইখানে তোমার ভর্তি ছিল ওই ইঁটগুলো, আর সাপটা না ওখানেই থাকতো, ওই জন্য আমরা বললাম, আর ধরো আমি তো এখানে যাতায়াত করি, তারপর গাছে জল টল দিই, ফুল তুলি, আর এমনিতেও আমরা এই পাশটা ভালোই ইউজ করি, কারণ কি চলাচলের জন্য,
আর গাছে তো দুবেলা ধরো জল দিতেই হয়, এই যে গরম, তো তখন তাহলে একটা তো ভয়ের ব্যাপার। ওই জন্য এই জাস্ট 2 দিন হলো, আজ নিয়ে জাস্ট 2 দিন, এই 2 দিন হলো এই ইঁটগুলোকে বাইরে ফেলেছে, নাহলে ইঁটগুলো ওখানেই ছিল। আর পুরো গাছ স্তূপাকার ছিল, আর ওইখানের ওপর দিয়েই কুমড়ো গাছটা ছিল, বুঝেছো? যখন কুমড়ো গাছটা ছিল আমি মোটেও জানতাম না যে ওখানে সাপ আছে, তার জীবনেও যেতাম না। ওখানে বসে আমি কুমড়োও তুলেছি, একটা কুমড়োই হয়েছিল, কুমড়োও তুলেছি, কুমড়ো ফুল হতো, কুমড়ো ফুল প্রত্যেক দিন তুলতাম, সেগুলোতে রেসিপি সমস্ত কিছু, ওই চ্যানেলটা আছে। তো সেই জন্য বলছি তোমরা যাও তাড়াতাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর এই যে ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত আমার ব্লগ দেখছো, ভালো লাগছে কি মন্দ লাগছে আমি জানি না কি লাগছে, কমেন্টে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আমাদের এগুলো হয়ে গেছে, ফুল তোলা হয়ে গেছে, দাদা তোমাদের দেখাই, এই দেখো তোলা হয়ে গেছে মোটামুটি। চলো এবার এটা রেখে দিই, দিয়ে চলো বাড়িতে যাই, আবার পরে দেখা হবে, টাটা। স্নান করা হয়ে গেছে, স্নান করে আমি পুজোটাও করে নিয়েছি, দেখো তোমরা, পুজোও হয়ে গেছে, আর এই যে আমি প্রসাদও খেয়ে নিচ্ছি। চলো এবার বাড়ি গিয়ে আবার মহাদেবের পুজো করব। সন্ধেবেলায় যখন ওই বাড়ি থেকে আসছি তখন দেখছি প্রচুর পরিমাণে আমার যে পাপিসগুলো রয়েছে দেখো কত, আর সবাই দলে দলে দেখছি যোগ দিয়ে একজনকে খুব জোরে তাড়াচ্ছে, মানে একটা মানুষকে, জানি না ওকে দেখে আবার কি রাগ হয়েছে কে জানে, দেখো কত ওজন। আমার প্রচুর কুকুর রয়েছে, তোমাদের বলি না, আমার প্রচুর রয়েছে, ঘরেই তো বাবি গব্বর আছে, তাছাড়াও ঘরে আরও 3 জন আছে, তা বাদ দিয়ে এগুলো যদি টোটাল করো 20 জন পেরিয়ে যাবে। এদের সবাই আমাদের বাড়িতেই খায়, আমাদের বাড়িতেই থাকে। একে তো তোমরা চেনো, আমার গব্বর, এ তো সবসময় বাড়িতেই থাকে, আর এ খুব আরাম পিয়াসী, জানো তো, সবসময় মাথায় এরকম হাত বুলিয়ে দিতে হবে। এমনিতে বাড়িতে যতজন পেট ডগস যাদের আছে তারা তো ভালোই জানো, এরা খুব আরাম পিয়াসী হয়, খুব আদুরে হয়, আর আমার গব্বর একটু বেশি আদুরে, সবসময় মনে হয় মাথায় হাত বুলিয়ে দাও, মাথায় হাত বুলিয়ে দাও। বাবি কিন্তু অন্য জিনিস, ও হচ্ছে গোটা গায়ে হাত বুলিয়ে দাও, পিঠে ম্যাসেজ করে দাও, এই সব। হ্যাঁ, এটাকে ওপেন করবো, চলো ওপেন করি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করি, আবার পরে আসছি, টাটা। হ্যালো, তাহলে যতটা অবধি বলেছিলাম তারপর থেকে আজকে লাইভ সেশন ছিল, লাইভ সেশন হয়ে গেছে, আর সেই জন্য আমি ক্লোজিং পার্টটা করে রাখছি যাতে আমার ব্লগটা আমি আজকে দিয়ে দিতে পারি। তো আজকে আবার কয়েকটা জুয়েলারি তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা একটু দেখো। দেখো, আমি পরপর দুটো স্টার দেখাচ্ছি, এই স্টারটা দুটো কালার অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন যেটা হাত দিয়েছি সেটা হচ্ছে একদম ব্লাশ পিঙ্কের মধ্যে যাচ্ছে, দাঁড়াও একটু ভালো করে দেখিয়ে দিই, ব্লাশ পিঙ্কের ভেতরে যাচ্ছে, দেখতে পাচ্ছ ব্লাশ পিঙ্কে যাচ্ছে, কিন্তু আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি, জানি না কতটা বুঝতে পারছো। ব্লাশ পিঙ্ক হচ্ছে তোমার মোনালিসা স্টোনগুলো, আর এইখানে যে কালারটা তোমরা দেখছো সেটা হচ্ছে ব্লাশ পিঙ্ক তো আছেই, তার সাথে রয়েছে মিন্ট গ্রিন। এই কালারটা এখন ভীষণ পরিমাণে ট্রেন্ডিং বলতে পারো। তোমরা যারা যারা জুয়েলারি পারচেজিং করো, অর্থাৎ যারা লেডিজ আছে, তারা তো বুঝতেই পারছো ভীষণ টপে থাকছে এই কালার অপশানটা। প্রোডাক্ট কোয়ালিটিটা থেকে যাচ্ছে কিন্তু তোমার প্রপার রেপ্লিকার মধ্যে। দেখো, এটা ব্যাক সাইড দেখলেই তুমি, ব্যাক সাইডটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে। এই যাচ্ছে তোমার প্রোডাক্ট, দুটো কালার অপশান। এগুলোর দাম বলে দিচ্ছি তোমার, সম্ভবত এগুলো 225 দাম, তবু আমি একবার দেখে বলে দিচ্ছি। সরি, এটা 295 বললাম না, 295, 225 না, এটা 295 টাকা হচ্ছে কিন্তু দাম। তাহলে তোমরা যারা যারা পারচেজিং করতে চাও, যারা মনে হচ্ছে যে হ্যাঁ আমার এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। এই যে দুটো কালার রয়েছে, দুটোর মধ্যে এটা শুধুই ঘুরে যায়, দাঁড়াও তো, এই দুটো কালারের মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানিও যে আমি পারচেজিং করতে চাই, দাম কিন্তু 295, তাহলে তোমরা এই প্রোডাক্টটা পেয়ে যেতেই পারো। তোমাদেরকে কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে, আর তার সাথে তোমাদের যে কুরিয়ার চার্জটা ডিটিডিসি সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে। ওয়েস্ট বেঙ্গলে 60 টাকা, ঠিক আছে, 250 গ্রাম প্রোডাক্ট যায়। তো এই একটা পিসের সাথে তোমরা আরোই নিয়ে নিতে পারো, একটা শিপিংয়ের ভেতরেই চলে যাবে। তো সেটা তোমাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলে দেবো।
তাহলে এই দুটো কালার অপশান দেখালাম, আরও কিছু দেখাচ্ছি। নেক্সট হচ্ছে দেখো তোমাদেরকে এই ইয়াররিংসটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু লংয়ের মধ্যে, এই দেখো এই যাচ্ছে একটু লংয়ের মধ্যে সার্কেল সার্কেল মোটিফে, আর নিচে রয়েছে দেখো রাউন্ড মোটিফে একটা একদমই কি বলবো কালারটা চেরি রেড কালার, এই রকম একটা মোটিফে রয়েছে। প্রোডাক্টটা যাচ্ছে কিন্তু ব্রাশের সাথে থাকছে মোনালিসা। তোমরা জানো ব্রাশের সাথে ম্যাক্সিমাম যে আছে, মেনলি যেটা আছে সেটা কিন্তু মোনালিসা স্টোনই থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে এডিও থেকে থাকে। তো এই যাচ্ছে লুকিংটা দারুণ দেখতে লাগছে, খুব লাইট ওয়েটেড জুয়েলারি। এটার দাম পড়ে যাচ্ছে তোমার 215, 215। কালার অপশানের কথা যদি বলো, কালার অপশান অলমোস্ট খতম হয়ে গিয়েছে, তাহলে এটাই আমার লাস্ট পিস রয়েছে। তো তোমাদেরকে আজকে আমি লাইভে বললাম না, লাইভ ছিল তো সেখান থেকেই সব সোল্ড হয়ে গেছে। তো এই কালারটা রয়েছে, তোমাদের যদি কারোর ভালো লাগে নিয়ে নিতেই পারো। তার জন্য আমাকে কিন্তু কমেন্টে জানাতে হবে যে আমি এটা নিতে চাই, আমি তোমাকে নাম্বার দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করে নেবে, কেমন? এটা হলো আমার থার্ড পিস। এই যাচ্ছে লুকটা, এটা মেনলি একটা ইয়ারিং তো অবশ্যই, এটা কিন্তু স্টাড। এই যে মাদার অফ পার্লসে তোমরা টপসটা দেখছো ওই জায়গাতেই স্টাড থাকবে, কোনো কানে বা ধরো নেকের সাইডে কোনো খোঁচা টোচা এরকম কোনো ব্যাপার নেই। সেজন্য আগেই বলে দিলাম এই ডিজাইনটা একদম ইউনিক আছে বন্ধু। 3টে কালার অপশান ছিল, 2টো বেরিয়ে গেছে। তো এটা লাস্ট কালার রয়েছে গ্রিন, দারুণ সুন্দর একটা প্যারোট টাইপের গ্রিন বলতে পারো, কারণ এটা এমারেল্ড গ্রিন কিন্তু নয়। ডিজাইনটা ভীষণ সুন্দর, পরলে অসাধারণ লাগবে। আর এটা তুমি শুধুমাত্র যে কুর্তির সাথে শাড়ির সাথে তাই নয়, তুমি ওয়েস্টার্ন আউটফিটের সাথেও এটা ক্যারি করতে পারো। এই যাচ্ছে জিনিসটার দাম হচ্ছে তোমার 255, 255। এটা কি ব্রাশ? এটাও ব্রাশ। এমওপির সাথে তো ব্রাশই থাকে, তোমরা সবাই জানো যারা যারা জুয়েলারি পারচেজিং করো, অর্থাৎ যারা লেডিজ রয়েছে তারা জানো। তো এই যাচ্ছে ডিজাইনটা, আমার এটা ভীষণ পছন্দের ডিজাইন। এই থাকছে জিনিসটা, ঠিক আছে? তো তাহলে আজকে আমি তোমাদের 3টে কালেকশান শো করলাম, এখনও প্রচুর রয়েছে। তোমাদের যদি আমি দেখাই তোমরা দেখতে পারবে, এখানে এই দেখো ভর্তি 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 তোমাদের সমস্ত কালেকশান রয়েছে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কত কত স্টক রয়েছে। শুধুমাত্র এই প্রোডাক্টগুলো আজকে দেখাবো বলে বসেছিলাম লাইভে, সব দেখাতে পারিনি। কিছু সব তো দেখানো যায় না কখনোই, পার্টে পার্টে করে দেখানো হয়। তো তোমাদের সাথে আজকে 3টে শেয়ার করছি, কারণ আমি তো এটা একটা মিক্সড ব্লগ বানাচ্ছি, সুতরাং পুরোটা জুয়েলারি দেখিয়ে করবো কি, সবাই তো আর পছন্দ করবে না। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো। আমার পরের দিন আবার দেখা হবে তোমাদের নেক্সট কোনো নতুন একটা কন্টেন্ট নিয়ে। আর তোমাদের কেমন লাগলো কি না লাগলো, জুয়েলারিগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর ফেসবুকে জুয়েল ম্যাজিক পেজটাকে তোমরা লাইক অ্যান্ড ফলো করবে, ঠিক আছে? আর যারা আমার চ্যানেল থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু লাইক করে দিও, এবং তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পরে পাশে একটা বেল আইকন আছে, সেটাকে টং করে একবার বাজাতে কোনো দিন কিন্তু ভুলিও না, টং করে কিন্তু বাজিয়ে দিও। তাহলে আর অল নোটিফিকেশানটা মনে করে অন করে দিও, হ্যাঁ? তাহলে যখনই ব্লগ আসবো তোমার কাছে আসবে। আর কমেন্ট কিন্তু করতে হবে, তোমাদের কমেন্ট সবাইকার পাচ্ছি না, খুব কম মানুষেরই কমেন্ট পাচ্ছি, তোমরা দেখছো অনেকেই, সবাই একটু কমেন্ট করো। সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর ভগবানকে বলো তাড়াতাড়ি যেন বৃষ্টিটা আসে, কারণ আমাদের এখানে কোনো বৃষ্টি আসেনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, টাটা।